নমস্কার প্রিয় বন্ধুরা, জয় জগন্নাথ। বৃষ রাশি 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির আসল খেলা এবার শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায় আনবে এই 5টি পরিবর্তন। 2025-এ বছরের শেষ দিকে ভাগ্যের ইউটার্ন। বৃষ রাশি 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে রাশিফল। কথায় বলে, ভাগ্য বারবার পরীক্ষা নেয় শুধুমাত্র তাদের যারা ইতিহাস গড়বে। বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন, তার জীবনে আসে চরম ভাগ্যের ইউটার্ন। আপনি কি বৃষ রাশির মানুষ? বন্ধুরা, 2025 সালের প্রথম ভাগে অনেক বৃষ রাশির জাতক ও জাতিকা জীবন থেকে ভরসা হারিয়ে ফেলেছিলেন। ভুল সিদ্ধান্ত, হঠাৎ ক্ষতি, সম্পর্ক বা কর্মজীবনে হতাশা। আটকে যাওয়া কর্মজীবন, মনে হচ্ছিল যেন জীবন থেমে গেছে। কিন্তু সময় এখন বদলাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি। এখান থেকে শুরু হচ্ছে বৃহস্পতির আসল খেলা। এই অধ্যায় শুধু একটি রাশিচক্রের পরিবর্তন নয়, বরং এটি 5টি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে বৃষ রাশির মানুষদের জন্য। বৃহস্পতির এক গুরুত্বপূর্ণ খেলা শুরু হতে চলেছে, যা 13 মাস ধরে আপনার জীবনে বিশাল পরিবর্তন আনবে, যা পাল্টে দেবে আপনার কর্মজীবন, প্রেম, পরিবার, স্বাস্থ্য ও ভাগ্যের পথ। বছরের শেষে আসছে এমনই এক ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। বছরের শুরুতে বড় আশায় বুক বেঁধেছিলেন বৃষরাশি মানুষরা। বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল 2025 সালের প্রথম অধ্যায়ে, অর্থাৎ মে মাসে। এই বুঝি ভালো সময় আসবে, কিন্তু বাস্তবে তো এখনও তেমন সুফল পাচ্ছে না বৃষরাশি মানুষরা। তাহলে প্রশ্ন উঠছে, কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে? বৃষরাশি মানুষরা, ভালো করে একটি সত্যি কথা বুঝুন। বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না। এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে 3 থেকে 5 মাস। তাই অনেক বৃষরাশি মানুষরা এখনও বুঝতে পারছেন না এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। আজকে আমি আপনাকে A to Z বোঝাবো যে কেন আমরা জীবনে এত সমস্যা আছে। বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কি 5টি মহা পরিবর্তন নিয়ে আসবে। শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার, যা বৃহস্পতির শুভ প্রভাবকে বাড়িয়ে দেবে আপনার জীবনে। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার বার্থ চার্ট বিচার করাতে চান, কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাকে জন্মছক বিচার করে দেব। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃষরাশি মানুষরা, বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ গ্রহের মান্যতাপ্রাপ্ত করে এই বৃহস্পতি গ্রহ। অনুকূল বৃহস্পতি ব্যক্তির জীবনে সমস্ত জিনিস দেয়, যেমন সন্তান সুখ, গৃহসুখ, সম্পদ ও সমৃদ্ধি, ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয়। কিন্তু বৃষরাশি বন্ধুরা, বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন, যেমন কোনো কাজে মন না বসা, হঠাৎ করেই আপনার শরীরে ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, রোগের পরিমাণ বেড়ে যাওয়া, মনে অস্থিরতা বেড়ে যাওয়া, উচ্চমানের মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি। সবথেকে বড় সমস্যা আসবে আর্থিক সংকট। টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করেই শুরু হবে। কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানা বিপদের মুখে পড়তে হবে। এছাড়াও বিবাহিত জীবনে এর প্রভাব পড়বে। বৃষরাশির মানুষদের জন্য বৃহস্পতি মহারাজ 8ম ঘরের অধিপতি আর একাদশ ভাবের অধিপতি। আর গুরু গোচর 2025 সালে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে, অর্থাৎ মিথুন রাশিতে। নিজেকে প্রস্তুত করুন, অক্টোবরের পর থেকে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই রকমও মান্যতা রয়েছে যে বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম আর নবম দৃষ্টি, এই 3টি দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয়। আর এই অমৃত সমান দৃষ্টি দিয়ে যে ভাবকে বা যে ঘরকে দেখবে, সেই ভাবের ফল বৃদ্ধি পায়।
বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে দৃষ্টি দিচ্ছেন ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দশম ঘর। দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আপনার পক্ষে কথা বলবে। এখন সেই মুহূর্ত যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন। বৃষ রাশির জন্য 2025 সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কী? 2025-এর শেষ ভাগ্যের ওলটপালট। এক চাপে সব কিছু বদলে যাবে। পরিবর্তন 1, শত্রু জয় ও প্রতিযোগিতায় অগ্রগতি। বৃহস্পতি এখন ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। এই ঘরটি নিয়ন্ত্রণ করে শত্রু, প্রতিযোগিতা, রোগ ও ঋণ। শুভ গ্রহ বৃহস্পতি এই ঘরে দৃষ্টি দিলে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায়। যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল, এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন। চাকরি বাকরির পরীক্ষায় সফলতা, বিজনেস প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং লিগ্যাল কেসে জয়লাভ, এই সব এবার ঘটতে চলেছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি মানে গভীর পরিবর্তন। আপনি যেসব বিষয়ে মনে ভয় পুষে রেখেছিলেন, সেই চাকরি হারানো বা সম্পর্ক ভেঙে যাওয়া, সেই ভয় এবার যাবে চিরতরে। হঠাৎ পাওয়া নতুন কাজ, অর্থ অথবা জীবনের উদ্দেশ্য আপনার সামনে খুলে যাবে। পরিবর্তন 2, ঋণ মুক্তি ও আর্থিক ভারসাম্য। দ্বিতীয় ঘরে বৃহস্পতি মানেই আয় বাড়বে, সঞ্চয়ের স্থায়িত্ব আসবে। যারা বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন, এবার সেই জায়গায় আসবে মুক্তি। বকেয়া টাকা ফিরে পাওয়া, হঠাৎ নতুন আয়ের উৎস সৃষ্টি হওয়ার সম্ভাবনা। যাদের মাথায় ঋণের বোঝা ছিল, ব্যাংক, বন্ধক বা ব্যক্তিগত ঋণ, এখন সময় এসেছে সেই চক্র থেকে মুক্তি। বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে এমনই শক্তি দেন যাতে দুশ্চিন্তার ঋণ ধীরে ধীরে মুক্তি পায়। দীর্ঘ প্রতীক্ষার পর যেসব ইচ্ছা পূরণ হয়নি, এবার তাদের ডানা গজাবে। বকেয়া টাকা ফেরত, প্রমোশন সবই সম্ভব। দ্বিতীয় ঘরে বৃহস্পতি মানেই আয়, সঞ্চয় এবং পারিবারিক সমৃদ্ধি। ব্যবসায় টার্নওভার বাড়বে, পারিবারিক দিক থেকে আসবে স্মৃতি ও সহানুভূতি। বৃহস্পতি যখন দ্বিতীয় ঘরে বসে তখন আনে আর্থিক সমৃদ্ধি, তবে খরচের উপর নিয়ন্ত্রণ না রাখলে আয় থেকে সঞ্চয় হবে না। যারা ফ্যামিলি বিজনেসে আছেন তারা লাভের মুখ দেখবেন। পরিবর্তন 3, স্বাস্থ্য পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি। শরীর ও মন দুটোই যদি ভালো থাকে তবেই তো সফলতা সম্ভব। বৃহস্পতি ষষ্ঠ ঘরে দৃষ্টি মানে দীর্ঘমেয়াদী রোগের অবসান, চিকিৎসার সঠিক ফল পাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া। বারবার হঠাৎ অসুস্থতা, এখন এগুলো থেকে স্বস্তি আসবে। পরিবর্তন 4, কাজের জায়গায় সুনাম ও আইনি জয়। অফিস বা ব্যবসায় আইনি সমস্যা, শত্রুতা ও ভুল বোঝাবুঝি ছিল যাদের, এই সময় তারা নিজের অবস্থান ফেরত পাবে। ষষ্ঠ ঘর আইনি বিষয়ের প্রতীক, আর বৃহস্পতি সেই জায়গা থেকে সাফল্য সেতু তৈরি করেন। পরিবর্তন 5, পরিশ্রমের পর ফল এবং ভাগ্যের বাস্তব চাকা। এতদিন আপনি পরিশ্রম করেছেন, কিন্তু তার ফল যেন পাননি। 2025 সালের শেষ ভাগে সেই চিত্র বদলাবে। বৃহস্পতি ষষ্ঠ দৃষ্টি মানেই পরিশ্রম এবার সঠিক জায়গায় ফল দেবে। কর্মযোগ আর ভাগ্যযোগ একসাথে মিশে যাচ্ছে। 2025-এর দ্বিতীয় অধ্যায়ে বৃষ রাশির জন্য এটা এক ঐতিহাসিক সময়। বন্ধুরা, 2025 সালের দ্বিতীয় অধ্যায় শুধু সময় বদল নয়, এটি হলো আমরা জীবনের গেম চেঞ্জার অধ্যায়। বৃহস্পতির অবস্থান, তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়া। অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টি মানেই হঠাৎ পাওয়া সুযোগ। আপনারা যাদের সঙ্গে দূরত্বে ছিলেন তাদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠবে। বাড়ি কেনা বা ফ্ল্যাট বুকিং এই সময়ে শুভ। পরিবারের মধ্যকার মান অভিমান এবার গলে যাবে। সম্পর্কের মধ্যে ফিরে আসবে নতুন ছোঁয়া। পুরনো পারিবারিক কেন্দ্রিক সমস্যা এবার সমাধানের পথে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন, দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনাকে জনসমক্ষে নামডাক, সম্মান ও জনপ্রিয়তা তৈরি করবে। এই সময় নিজেকে খুঁজে পাওয়ার।
ঘর ছেড়ে নতুন কোথাও যাত্রা করার সময়। 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে বিশ্বরাশি মানুষরা বৃহস্পতির শুভ প্রভাবকে ধরে রাখতে এবং আপনার জীবনে বৃহস্পতির শুভ প্রভাবকে বাড়াতে এই প্রতিকারগুলি বা এই জিনিসগুলি অবশ্যই আপনাকে করতে হবে। এই প্রতিকারগুলি নিয়মিত করলে বৃহস্পতির দৃষ্টিতে আপনি রক্ষা পাবেন। জীবনে হঠাৎ বাধা, মানসিক উত্তেজনা, সম্পর্কে জটিলতা, আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে। তবে প্রতিকার করার সময় বিশ্বাস, নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি। হাতে যদি টাকা না থাকে বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি না পায়, তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপোর পাত্রে লবঙ্গ এবং কর্পূর পুড়িয়ে ফেলুন। সম্ভব হলে প্রতিদিন এটি করুন। এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে। তামার কলসে গঙ্গা জল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন। প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন, যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেবে। ভগবান গণেশ বৃহস্পতির ইতিবাচক প্রভাবকে বাড়াতে সাহায্য করেন। তন্ত্রশাস্ত্র অনুসারে প্রতিদিন সকাল, সন্ধ্যা এবং রাত্রে 3 বার কর্পূর ঘিয়ে ভিজিয়ে রাখুন এবং তারপর তা পুড়িয়ে ফেলুন। এরপর পুরো বাড়িতে কর্পূর দেখান। এছাড়াও বাড়ির বাথরুমে কর্পূরের 2টি ট্যাবলেট রাখুন। এটি করলে দেবদোষ, পিতৃদোষ এবং কালসর্প দোষও দূর হয়। জীবনে চলমান বাধা দূর হয়। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সবসময় পরিষ্কার রাখুন। শনির শক্তি স্থির থাকে। মাথার কাছে লোহার ধাতু, নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না। প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা ও ছোলা খাওয়ান। বৃহস্পতির শক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও বৃষরাশি মানুষরা একটি সাদা চন্দনের মালা পরতে পারেন এবং এর সাথে একটি 7মুখী রুদ্রাক্ষ বা একটি গায়ত্রী মন্ত্রের যন্ত্রাম পড়লে ভালো ফল পাবেন। এটি বৃহস্পতি, রবি এবং শুক্র গ্রহকে শক্তিশালী করবে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে এটি সুরক্ষা প্রদান করবে। গায়ত্রী মন্ত্রের পাওয়ার আপনাকে একটি কবচের মতন রাখবে, সমস্ত বাইরের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে। প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন। বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান টপে। 2025 সালের শেষ ভাগ মানেই বৃষরাশির জন্য ভাগ্য উল্টে যাওয়ার সময়। বছরের শুরু হয়েছিল বিভ্রান্তি দিয়ে, শেষ হবে আত্মবিশ্বাস ও স্থায়িত্ব দিয়ে। আপনি যেসব সুযোগ হারিয়েছেন এবার তা ফিরে আসবে দ্বিগুণ হয়ে। তবে গোপন শত্রু বা হঠাৎ শারীরিক দুর্বলতা যাতে না ফিরে আসে, তার জন্য এই প্রতিকারগুলি ঠিক মতন করুন। তবে এই বৃহস্পতির কৃপায় আপনি হবেন পূর্ণ জীবনের প্রতীক, যে বারবার ভেঙে পড়ে আবার দাঁড়ায়। এই সময়টা শুধু ভবিষ্যৎ বদলে দেবে না, আপনাকে বদলে দেবে ভেতর থেকে। তাই প্রস্তুত থাকুন, নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। আর হ্যাঁ, আপনি যদি জানতে চান আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ কিনা, তাহলে নিচে কমেন্টে আপনার জন্ম তারিখ লিখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই ইউটিউব চ্যানেলটি। জয় জগন্নাথ, জয় মা বড় মা।